জামাত কেন দিন দিন এত জনপ্রিয় হয়ে উঠছে? আবার শিবিরই বা কেন ছাত্রদের ভেতরে এত শক্তিশালী সংগঠন রূপে আবির্ভাব হলো? বেশিরভাগ রিপোর্টগুলো বলছে জামাত ক্ষমতায় যেতে পারে। সেটা 60 থেকে 65% তাদের জনমত জরিপে উঠে এসেছে। এখন এত কিছু করার পরও কেন জামাতকে শেষ করে গেল না? জামাত কেন দিন দিন বেড়েই যাচ্ছে? কেন এখন বিএনপি জামাতকে সমীহ করছে? বিস্তারিত বিষয়গুলো থাকছে। একটু জামাত এবং শিবিরের যে কার্যকলাপ সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটু আলোচনা করি। তারপরে আমরা চলে যাব যে জামাত কেন ক্ষমতার দ্বার প্রান্তে এবং ক্ষমতায় যেতে পারে। এখন জামাত চলে কিভাবে? তাদের এত টাকা পয়সা আসে কোথা থেকে? দেখেন, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে দেখেন, সাইফুর দেখেন, ফোকাস দেখেন, যাই বলেন, এগুলো কিন্তু রেটিনা দেখেন, এগুলো কিন্তু জামাতের প্রতিষ্ঠান। তারপরে ইবনে সিনা দেখেন, ইসলামী ব্যাংক দেখেন, এগুলো জামাতের প্রতিষ্ঠান। আরো বিপুল পরিমাণ তারা প্রতিষ্ঠান করে রেখেছে, যেখান থেকে তারা উল্লেখযোগ্য একটা আয় কিন্তু পায়। তারপরে জামাতের কোনো কর্মী চাঁদাবাজি করে না, তাহলে তাদের টাকাটা আসে কোথা থেকে? কেউ যদি তাদেরকে না দেয়, তবে জামাতের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা জামাতের যারা সমর্থন করে, প্রত্যেকজন এই সমর্থক চাঁদা দেয়। সেটাকে চাঁদা দেয় বললে ভুল হবে, এটাকে ইয়ানত দেয়, যেটা আমরা বুঝতে পারছি জামাত শিবিরের কাছ থেকে দেখে যেটা বুঝতে পারছি, সেটা তাদেরকে ইয়ানত দেয়। একটা প্রতি মাসে তাদেরকে একটা টাকা দিতে হয়, যারাই এই জামাতের এই ফর্ম পূরণ করে কর্মী হয়, সমর্থক হয়, সদস্য হয়, যারাই আছে প্রত্যেকেই টাকা দিতে হয়। অন্যান্য জামাত ব্যতীত অন্যান্য যতগুলো রাজনৈতিক দল আছে, প্রত্যেকের টাকা আসে সেন্টার থেকে, কেন্দ্র থেকে নিচ পর্যন্ত আসে। আর একমাত্র বাংলাদেশের একমাত্র দল যে জামাত ইসলাম, সেটা টাকাটা নিচ থেকে উপরে সেন্টার পর্যন্ত যায়, যার কারণে তাদের টাকার কোনো অভাব পড়ে না, টাকার কোনো সমস্যা হয় না, যার কারণে তাদের কর্মীদের কোনো চাঁদাবাজি করার প্রয়োজন পড়ে না। যেই কর্মীরা নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে, তাদের ধ্যান ধারণা তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তারা এই আন্দোলনের মাধ্যমে তারা জান্নাতে যেতে চায়, তাদের ধ্যান ধারণা, তাদের ইচ্ছা এটা, তাদের মনস্তাত্ত্বিক ভাবনা এটা। যার কারণে আজ পর্যন্ত আপনি কোনো দিকে দেখাতে পারবেন না যে একটা জামাতের কর্মীকে চাঁদার সাথে জড়িত, তাকে চাঁদাবাজ হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাদের একটা বিশেষ গুণ, আমরা শিবিরেরও আসবো, তারপরে এটা আপনাদেরকে আরেকটা বলি, জামাতের যারা জামাত করে প্রত্যেকের একটা রিপোর্ট বই আছে। সেই রিপোর্ট বইটার ভিতরে তারা কেন আসলে এতটা মডারেট মানুষ, এতটা কেন এই আধুনিক মনা মানুষ, কেন এতটা ধর্মভীরু মানুষ, দেখেন প্রত্যেকটা কর্মী কিন্তু একটা রিপোর্ট বই রাখতে হয়। সেই রিপোর্ট বইয়ে কতটা হাদিস পড়ছে, কোরআন অধ্যয়ন করছে কিনা, নামাজ কাজা করছে কিনা, কিংবা জামাতে পড়ছে কিনা, তারপরে সামাজিক কাজগুলো করছে কিনা, সে বিষয়গুলো কিন্তু বিস্তারিত তাদের প্রতিদিন লিখতে হয়। আর এই কারণে তারা এতটা সুশৃঙ্খল। প্রতিদিন তাদের জবাবদিহিতা মাস্ট বি, তাদের জবাবদিহিতা করতে হয়। অপরদিকে যদি দেখেন শিবিরের রাজনীতিটাও কিন্তু এমন, তারা প্রত্যেকদিন রিপোর্ট রাখতে হয়, তারাও কিন্তু এই যে ইয়ানতগুলো জামাতের কাছ থেকে দেয়, তারা নিজেরাও দেয়, এভাবে কিন্তু চলে। এখন শিবিরকে দেখেন, এতদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তারা বলছে যে একটা শিবির দর ধৈরা জব কর, শিবিরের চামড়া তুলে নেব আমরা, অথচ আওয়ামী লীগের এই যে ছাত্রলীগের সভাপতির রুমে শিবিরের সভাপতি থেকেছেন। কতটা তাদেরকে তো মোসাদের সাথে তুলনা করা যায়, তাদের গোপনীয়তাটা এবং তাদের টেকনিক্যাল বিষয়টা এতটা থেকেছেন। সেক্রেটারির রুমে, ছাত্রলীগের সেক্রেটারির রুমে শিবিরের সেক্রেটারি থেকেছেন, অথচ তাদের সামনে প্রতিদিন
প্রতিদিন মিছিল হতো যে একটা একটা শিবির ধরে ধরে নাস্তা কর, এরকমভাবে বলা হতো। আসলে এমনটা হয়ে গেছিল যে একটা অন্ধকার রুমে আপনি কালো বিড়ালকে ছেড়ে দিলেন, তারপর সেই অন্ধকার রুমের ভিতরে আপনি কালো বিড়ালটাকে খুঁজতেছেন, এমন একটা অবস্থা আর কি। তাদের কোলে বসেই সেই সাংগঠনিক কাজকর্ম করছে, ঘুচিয়েছে, এবং এমনকি সর্বশেষ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শিবিরের কি ভূমিকা সেটা পুরো জাতি দেখেছে। শেখ হাসিনা কোনো সময় বিএনপির কথা বেশি জোর দিয়ে বলেনি, সবসময় বলছে যে জামাত শিবির এই কাজটা করছে, জামাত শিবির কাজটা করছে। কেউ না জানুক, শেখ হাসিনা ঠিকই জানতেন যে এটার পেছনে জামাত শিবিরের বড় একটা কাজ প্ল্যান রয়েছে। আমরা দেখতে পেলাম 160 জনের মতো বা 158 জনের ভিতরে 108 জনই শিবিরের সমন্বয়ক। আন্দোলনটা কোথায় থেকে কোথায় করেছে তারা। স্বাভাবিকভাবেই এই যখন আন্দোলনের অভ্যুত্থান ঘটে, সেই অভ্যুত্থানের পর ছাত্র জনতা ডাক দেয় যে এক ফ্যাসিস্টকে খেদিয়ে তাড়িয়ে আমরা আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় আনতে চাই না। এদিক থেকে যদি আমরা দেখি, বিএনপি বেশ ব্যাকফুটে পড়ে গেছে তাদের কিছু 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 নেতাকর্মীর কারণে। আসলে একজনের পাপ 10 জনকে পায়। চাঁদাবাজির সাথে জড়িত, তারপরে টেন্ডারবাজির সাথে জড়িত, দখলবাজির সাথে জড়িত, অনেকেই জড়িত হয়ে গেছিল। তাদেরকে সাসপেন্ডও অবশ্য করা হয়েছে, কিন্তু এগুলোর সাথে জড়িত হয়ে দলটাকে দুর্নামে ফেলে দিয়েছে, যার কারণে তারা মোটামুটি একটা ব্যাকফুটে চলে গেছেন। তবে এর সাথে এই ভুলগুলো মির্জা ফখরুল কিন্তু করেছেন, বারবার একে দোষিয়ে ওকে দোষিয়ে এভাবে সেভাবে নির্বাচন এই বিষয়গুলো নিয়ে কিন্তু বলে তারা ব্যাকফুটে চলে গেছেন। আর স্বাভাবিকভাবেই এই ছাত্র জনতা জানে, এই দেশবাসী জানে, এমনকি আওয়ামী লীগের যদি ভোট হয়, যদি আওয়ামী লীগেরও ভোটাররা ভোট জামাতকে দেবে, এটা আমরা বিশ্বাস করি আমরা যেখান থেকে। কারণ কি, তারা হয়তো ভাববে যে এরা যারা বিগত সময়ের দুর্নীতির সাথে জড়িত নেই, লুটপাটের সাথে জড়িত নেই, তাদের হাতে দেশ নিরাপদ থাকবে। এই হিসাবটা করে টোটালি নির্বাচনটা আসলে এই হিসাবটা নতুন জেনজেট যে একটা জাতি তৈরি হয়েছে, সেই জাতিটা এই হিসাবটা করতে পারে, করে ভোটটা কিন্তু জামায়াতের বাক্সে যেতে পারে। আর যদি যায় তাহলে ক্ষমতায় জামাত, এটা নিশ্চিত। তারপরে গণ অভ্যুত্থানের পর ইসলামিক দলগুলো বা ইসলাম যারা ওন করে তাদের কিন্তু একটা জয় জয়কার, রাম বামদের কিন্তু খাওয়ান নেই। তারা যদি সবাই মিলেই যদি চায় যে আমরা একটা ইসলামিক দলকে ক্ষমতায় নিয়েই যাব, আর এদিকে ইসলামিক দলগুলোর ভেতরে সবচেয়ে এগিয়ে রয়েছে জামাত ইসলাম, তাহলে একটু ভাবুন তো কি হতে পারে। জামাত ক্ষমতায় নিশ্চিত। তার জন্য আমরা দেখলাম তারেক রহমান আজকে ঘোষণা দিলেন যে আমরা সব দলকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চাই, বলতে ক্ষমতায় যেতে চায় সব দলকে নিয়ে, বলতে ফেসিবাদীর সাথে যারা জড়িত তাদেরকে বাদে 14 দল, জাতীয় পার্টি আওয়ামী লীগ, তারা বাদে যতগুলো দল রয়েছে সবাইকে নিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, বলতে সবাই মিলে একটা দল গঠন তারা বলতে চায় এটা। কারণ লাইনে আসছে, তারেক রহমান বাস্তবতাটা বুঝতে পারছেন, যে যত বাস্তবতা বুঝবে তার জন্য তত সহজ, হিসেব নিকেশ তত সহজ। তো যাই হোক, জামাতের কাউকে টেন্ডারবাজিতে পাওয়া যায় না, দখলদারিতে পাওয়া যায় না, চাঁদাবাজিতে পাওয়া যায় না, শিবিরের কাউকে এভাবে পাওয়া যায় না। শিবিরের ভিতর মেধাবী রয়েছে, মেধাবীদেরকে তারা তৈরি করে, মেধাবীদেরকে টার্গেট করে, যার কারণে আজকে দিন দিন এতটা জনপ্রিয় হয়ে উঠেছে জামাত। আর যদি যে হিসাবটা করলাম, যদি জাতি যদি এই চিন্তা করে ভোটটা দিয়ে দেয়, তাহলে সামনের দিন নিশ্চিতভাবে জামাত ক্ষমতায় যাচ্ছে, লিখে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।